আইনজীবী হত্যার বিচার চেয়ে যে বার্তা দিলেন আজহারী। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আইনজীবী হত্যার বিচার চেয়ে দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার ২৬ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সম্প্রতি পরিস্থিতি নিয়ে কথা বলেন মিজানুর রহমান আজহারী। তিনি লিখেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। একসাথে দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত পাড়ায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম মারা যান। হাসপাতাল সূত্রে জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। একই সঙ্গে দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আজহারী। উল্লেখযোগ্য, চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ৬ থেকে ৭ জন চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।